নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। সব সাধনার গোপন রহস্য, মৃতদেহে আত্মা ডাকার মন্ত্র নিয়ে আজকে আলোচনা করব। শুনতে থাকবে, গভীর আলোচনা হবে। রাত গভীর হলে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ে, যখন মানুষের চেতনা নিঃশ্বসিত হয় ঘুমে, তখনই শুরু হয় এমন এক বিদ্যা যার অস্তিত্ব অন্ধকারের গভীরে লুকানো। সব সাধনা, এটি শুধু একটি সাধনাই নয়, এটি একটি নিষিদ্ধ জগতের দরজা, যার উপরে লুকিয়ে আছে মৃত আত্মার সাথে সংযোগ, অলৌকিক শক্তি, আহ্বান এবং মানবিক সীমার বাইরে যাওয়ার এক বিপজ্জনক প্রয়াস। সব সাধনা কথাটা শুনলেই কল্পনায় ভেসে ওঠে শ্মশান, আগুনের ধোঁয়া, দগ্ধ মৃতদেহের গন্ধ এবং তার পাশে বসে থাকা এক তান্ত্রিক, নির্বাক, অচল এবং দৃঢ়। তবে এটা কল্পনা নয়, বাস্তব। তন্ত্রশাস্ত্রে বলা হয় পেত শক্তি হি তন্ত্র সিদ্ধিনং মূল তত্ত্বম, অর্থাৎ তন্ত্রের সিদ্ধি অর্জনের মূলে আছে আত্মার শক্তিকে আয়ত্ত করা। তবে কিভাবে ডাকা হয় সেই আত্মাকে, মন্ত্র কি, প্রক্রিয়া বা কেমন এই সাধনা, সব নিয়ে আজকে আলোচনা করব। শুনতে থাকো, নড়বে না এখান থেকে। সব সাধনার প্রধান উদ্দেশ্য হলো মৃত আত্মাকে হঠাৎ করে জাগিয়ে তোলা নয়, বরং তার অতল অস্তিত্বের সাথে সংযোগ স্থাপন। মৃতদেহের উপরে সাধনা হয় কারণ আত্মার সঙ্গে সবচেয়ে কাছের সম্পর্ক তখনই দেহটিতেই থাকে। যদিও শরীরে ত্যাগ করছে, আত্মা তাতে আংশিকভাবে জড়িত থাকে প্রায় 72 ঘন্টা পর্যন্ত, বিশেষত অপঘাতে বা আকস্মিক মৃত্যু হলে। সব সাধনার জন্য জায়গা বাছা হয় শ্মশানের মধ্যভাগ, যেখানে চারপাশে না থাকে কোনো জীবিত সত্তা, না থাকে কৃত্রিম আলো। সেখানে একজন অভিজ্ঞ তান্ত্রিক প্রথমে সবটিকে গঙ্গা জলে স্পর্শ করিয়ে রাখে এবং ত্রিকোণাকারে একটি মণ্ডল তৈরি করে। আজ যে সমস্ত কিছু আলোচনা করব আমি জয়দেব শাস্ত্রী, কারণ এই ক্রিয়া কিন্তু আমি ছাড়া তোমাকে কেউ বলবে না। তারপর শুরু হয় মন্ত্র উচ্চারণ। এই মন্ত্র গোপন, সাধারণ শাস্ত্রে পাওয়া যায় না। সবচেয়ে প্রচলিত একটি মন্ত্র হচ্ছে, শুনবে, ওং হ্লিং ক্লিং ক্লিং, ওং হ্লিং ক্লিং ক্লিং কাল ভৈরবায় আত্মা দর্শনং কুরু কুরু সাহা। এই মন্ত্র উচ্চারণ করতে হয় বারবার, ধ্যানাবস্থায়, গভীর নিঃশ্বাসে এবং এমন এক একাগ্রতার যা সীমানা ভেঙে দেয়। তান্ত্রিক বিশ্বাস করে এই মন্ত্রের কম্পনে আত্মা সেই মৃতদেহের আশেপাশে ফিরে আসে এবং যদি সাধক যথাযথভাবে আহ্বান করতে সক্ষম হয়, তবে আত্মা কখনো হাসে, কখনো কাঁদে, কখনো চিৎকার করে ওঠে, আর কখনো চোখ খুলে তাকিয়ে থাকে তান্ত্রিকের চোখে। তবে সব আত্মা সহজে কথা বলে না। আত্মা যদি অপবিত্র হয় বা পূর্বের পাপ বা ক্রোধ নিয়ে থাকে, তবে সেই আত্মা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। অনেক সময় দেখা গেছে সব সাধনার সময় মৃতদেহ আচমকা নড়ে উঠেছে কিংবা আগুন ছিটকে পড়েছে মণ্ডলের বাইরে। তাই বলা হয় সব সাধনা এক অভিশপ্ত আগুন। সেই আগুনে পুড়লে হয়তো সিদ্ধি মেলে, তবে জীবনটাও হারিয়ে যেতে পারে। সাবধান। তান্ত্রিকরা বলেন মৃত আত্মা কখনো কখনো ভবিষ্যতের কথাও বলে দিতে পারে। ইয়েস, মৃত আত্মা কখনো কখনো ভবিষ্যতের কথাও বলে দিতে পারে যদি আপনি তাকে প্রশ্ন করেন সঠিকভাবে। তবে তার জন্য দরকার হয় ভৈরব মন্ত্রের প্রতিসিক্ত রুদ্রাক্ষ মালা, শুদ্ধ ঘৃত প্রদীপ এবং অনন্ত 12 রাত্রি পূর্ণ নিষ্ঠা। তাই জয়দেব শাস্ত্রী একটা কথাই বলে, তন্ত্র সহজ নয়। তন্ত্র শিক্ষা জয়দেব শাস্ত্রী দেয় অনেকভাবে। সব সাধনার এই গোপন তন্ত্র শুধু শক্তির জন্য নয়, অনেক সময় এটি করা হয় প্রতিশোধ, অভিশাপ বা অলৌকিক জ্ঞানের জন্য। কেউ চায় হারিয়ে যাওয়া কোনো আত্মীয়ের আত্মার সাথে কথা বলতে, কেউ চায় শত্রুকে ধ্বংস করতে, আত্মার শক্তি কাজে লাগাতে। কিন্তু এর মূল্য কি? আপনি
একবার আত্মার জগতে প্রবেশ করলে তারা আপনাকে দেখে ফেলে, চিনে নেয় এবং অনেক সময় সেই আত্মা সহজে ছেড়ে যেতে চায় না। আপনি ঘুমাবেন আর সে পাশে বসে থাকবে, আপনি হাসবেন আর সে আপনাকে খুঁজবে চোখের দৃষ্টিতে। আজকে আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে আমি জানাবো, কেন এই সব সাধনা কি করতে পারে, আপনার সমস্যার সমাধান করতে পারে কি, সেই নিয়েও আলোচনা করব। তাই সব সাধনা করবার আগে 100 বার ভাবতে হবে এই পথ কি আপনার জন্য, নাকি আপনি ভুল পথে হাঁটছেন। এই পথ যদি আপনার জন্য হয় তাহলে কি হতে পারে, এই সব সাধনা আপনার সমস্যার সমাধান কিভাবে করবে, এই সব সাধনা একজন তান্ত্রিক কিভাবে করে এবং সমস্যা কি সম্পূর্ণ হয়, সমস্যার সমাধান সব আলোচনা করব। সব সাধনা একটি মহাশক্তির সাধনা, কিন্তু এর ভুল প্রয়োগে সর্বনাশ ডেকে আনতে পারে। তান্ত্রিকরা বলে আত্মা ডাকো, তবে পেছনের দরজাটা খোলা রেখো না, কারণ কে কখন ফিরে আসে কেউ জানে না, কে কখন ফিরে আসে কেউ জানে না। অনেকেই ভাবে সব সাধনা কেবল তান্ত্রিকদের ভয়ঙ্কর খেলা, কিন্তু আদতে এই সাধনার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু উপকারী যা যদি শুদ্ধ চিত্তে নিয়ম মেনে একজন সত্যিকারের সিদ্ধ গুরুর নির্দেশে করা হয়, তবে মানুষের জীবনে ঘটে যেতে পারে অভাবনীয় পরিবর্তন। আমাকে অনেকে বলে দাদা সব সাধনাটা একটু শেখাবে, আমি তাদের মধ্যে থেকে বাছি আর কি। যদি মনে হয় যে এই পার্সনটাকে শেখানো যায় তাহলেই তাকে কিন্তু শেখানোর প্রস্তুতি আমি করাই। শেখানোটা বড় কথা নয়, কিন্তু সেই পার্সন নিতে পারবে কি এই শিক্ষাটা, যদি নিতে পারে তাহলেই তো তাকে দেওয়া যায়। সব সাধনা সাধারণ মানুষের উপকার কিভাবে হতে পারে সেগুলি আপনি জানেন। সব সাধনা কি হতে পারে প্রথমেই বুঝতে হবে। সব সাধনা মানেই কোনো লাশের গায়ে বসে রাতভর ভূত ডাকছে এমন এক সিনেম্যাটিক দৃশ্য নয়। এটি এক গভীর আত্মিক এবং শক্তিশালী তান্ত্রিক প্রক্রিয়া, যেখানে একজন সাধক নিজের ভেতরের সমস্ত ভয় মোহ সংস্কার ভেঙে দিয়ে প্রবেশ করেন এমন এক স্তরে যেখানে জীবনের উপরে বা জীবনের ওপারে মৃত্যুর ধারে দাঁড়িয়ে থাকা আত্মাগুলোর সঙ্গে সংযোগ তৈরি হয় একদম গভীরভাবে। সেই নিয়ে আমি আলোচনা আগেও করেছি, এখনো করব বা করছি। কিন্তু সাধক একমাত্র মাধ্যম, কিন্তু উপকার হয় সেই সমস্ত সাধারণ মানুষের যাদের জীবনে বন্ধাত্ম মানে ছেলে মেয়ে হয় না, অভিশাপ, অপদ্রব্য, কুলক্ষয়, অদৃষ্টের বন্ধন অথবা অলৌকিক শক্তির বাধা আছে। এই সাধনার মাধ্যমে সাধক সেই বাধা দূর করে দিতে পারে। অনেক সমস্যার আপনি জর্জরিত, আপনি ভাবছেন আজকে একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, সেই অ্যাস্ট্রোলজারটা আপনাকে ঠিক করতে পারলো না। অনেক কিছু আছে যে সব কিছুতে ঠিক হয় না, অনেক জিনিস আছে যার জন্য সঠিক প্রক্রিয়া দরকার হয়, তন্ত্রের উচ্চ মার্গ দরকার হয়। উদাহরণ দিয়ে আমি আজকে আপনাদের বোঝাবো। একজন নারী যিনি 10 বছর ধরে মা হতে পারছেন না, অথচ ডাক্তারি রিপোর্ট সব ঠিক, তখন তান্ত্রিক ভাবে দেখা যায় কোনো আত্মীয় আত্মা বা পূর্বপুরুষের অশান্তি আছে, যিনি পরিবারের উপর শুকর বা সন্তান বন্ধ দিয়ে রেখেছেন। ভাবতে পারছেন? সব সাধনার মাধ্যমে সেই আত্মার সঙ্গেই কথা বলা হয়, তাকে তুষ্ট করা হয়, তার অভিপ্রায় জানার চেষ্টা করা হয়। এর ফলে অনেক সময় সেই বন্ধন কেটে যায়। বুঝতে পারলেন? এটা ছোট্ট একটা ঘটনা বললাম, এরকম বহু ঘটনা আছে যেটা বন্ধন করে রাখা হয়, যেটা অভিশপ্ত হয়ে যায়, যেটা আপনার শ্রাপ আছে যে আপনি কখনো মা হতে পারবেন না। হয়তো আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার শ্রাপ, মা হতে পারবেন না, সেই শ্রাপ কাটানো হয়। আরেকটি উদাহরণ দেব, বড় উদাহরণ। কেউ চাকরি পাচ্ছে না, 9 বার পরীক্ষা দিয়েছেন, প্রতিবার শেষ মুহূর্তে ব্যর্থতা। সাধক যদি বুঝতে পারেন তার উপর কুলধ্বংসী প্রেতদোষ আছে, অর্থাৎ কোনো পূর্বপুরুষ অপমৃত্যু বরণ করেছেন এবং তার অশান্ত আত্মা ভোগাচ্ছেন, তাহলে সেই আত্মার মীমাংসা, তুষ্টি বা মুক্তি দেওয়ার জন্য সব সাধনা করা হয়। এই সাধনা চারটিখানি সাধনা নয়, কেউ পারবে না, যে পারবে সে সেই লেভেলের তান্ত্রিক। যদুশাস্ত্রী শিখেছে নিজের ফ্যামিলি দ্বারা। যে মুহূর্তে আত্মা শান্ত হয়, ব্যক্তির জীবন চলতে শুরু করে, তখন থেকেই চলতে শুরু করে। উপকারের ধরনগুলি শুনবেন। কি উপকার হয় এই সাধনাতে, কি উপকার হয় সাধারণ মানুষের, কি রোগ
সংযম, মানে কি কি রোগ শেষ হয়ে যায়। দীর্ঘদিন ধরে বন্ধ ভাগ্য আপনার খুলে যায়, দীর্ঘদিন ধরে বন্ধ ভাগ্য খুলে যায়। আত্মীয় আত্মার কুপ্রভাব থেকে মুক্তি, ভয়ানক স্বপ্ন ও প্রেত আতঙ্ক দূর হয়, মৃত্যু সংক্রান্ত ভয় ও মানসিক বিপর্যয় কাটে। বুঝতে পারলেন? আরো একটা কথা বলবো, শত্রু দ্বারা প্রেরিত অশরীরী শক্তির প্রতিরোধ গড়ে ওঠে। শত্রু দ্বারা প্রেরিত অশরীরী শক্তির প্রতিরোধ গড়ে ওঠে। গুরুতর অভিশাপ মুক্তি, যেমন আত্মহত্যার ঐতিহাসিক শোক, অলৌকিক জ্ঞান লাভ, কখনো গুরু আত্মা থেকেও, ভালো করে শুনবে, অলৌকিক জ্ঞান লাভ কখনো গুরু আত্মা থেকেও। এগুলি মাথায় রাখবে। এই জিনিসগুলি কিন্তু আমি বলে দিলাম, কিন্তু সবাই বলবে না, সবাই এইগুলি নিয়ে আলোচনা করে না। এবং আমার কাছেও অনেকে এখন বলবে, দাদা তুমি এইসব কথা কেন বলছো, কেন জানাচ্ছ, দর্শক বন্ধুদের কেন বলছো এই গোপন তথ্যগুলি, কিভাবে সাধক উপকার করেন শুনবে, পদ্ধতি ও যুক্তিটা শুনবে। একজন শুদ্ধ তান্ত্রিক বা সিদ্ধ তান্ত্রিক সাধারণ মানুষের কোনো সমস্যার সূত্র খুঁজে নেন আত্মিক স্তরে। এই স্তর সেই স্তর নয়, আত্মিক স্তরে, যা জ্যোতিষ বা হস্তরেখায় দেখা যায় না, যা জ্যোতিষ বা হস্তরেখায় দেখা যায় না। আমি একজন হস্তরেখাবিদ হয়ে বললাম দেখা যায় না। তারপর তিনি নির্ধারণ করেন আদৌ এই ব্যাধির পেছনে কোনো আত্মার ভূমিকা আছে কিনা। যদি থাকে তবে সাধক নির্জন শ্মশান বা প্রেত স্থানে নির্বাচন করে, সেখানে মন্ত্র উচ্চারণ, তন্ত্রমণ্ডল রচনা এবং সব সাধনার বিশেষ পদ্ধতিতে সেই আত্মাকে আহ্বান করেন। এটি যুদ্ধ নয়, এটি এক যোগাযোগ। সাধক আত্মার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তার কষ্ট দূর করার জন্য নির্দিষ্ট দান, হোম বা পুরস্কার প্রতিশ্রুতি দেন। আজকে আমরা হোম করি, আজকে আমরা কিছু দান করি, আজকে আমরা যজ্ঞ করি, এর মধ্যে অনেক আত্মিক ঘটনা রয়েছে। কিন্তু যদি আত্মা গ্রহণ করে নেয় তবে তার প্রভাব সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি দূর হয়ে যায়। গভীরতর বাস্তবতা একটা কথা বলি, অনেক সময় আত্মা প্রতিশোধ পরায়ণ থাকে, বিশেষ করে যাদের মৃত্যুর আগে কষ্ট, অবহেলা বা বিশ্বাসঘাতকতা হয়েছে, তখন সেই আত্মা সহজেই মুক্তি দিতে চায় না। সেখানে তান্ত্রিককে করতে হয় কি, প্রেত সন্তোষণ নামক একটি কঠিন সাধনা, যেখানে সে তার নিজের শক্তি ও ইচ্ছা শক্তি দিয়ে আত্মাকে বুঝিয়ে শান্ত করেন। এটা শারীরিক নয়, এটা আত্মিক যুদ্ধ। এই যুদ্ধ শেষ হলে যার জন্য সাধনা করা হয়েছিল সে মুক্তি পায় বা নতুন করে জীবন ফিরে পায়। বুঝতে পারলে? সাধনা সহজ নয়। জয়দেব শাস্ত্রী আজও, এখনো, এই মুহূর্তেও সাধনা করে যাচ্ছে বিভিন্ন ধরনের। আর এই সাধনার গুরুত্বপূর্ণ সতর্কতা তোমাদের জানা দরকার। সব সাধনা নিজেরা করার নয়, এটি কখনো কখনো জীবনের বিনিময়ে পাওয়া বিদ্যা। ভালো করে মনে রাখবে, কখনো কখনো জীবনের বিনিময়ে পাওয়া বিদ্যা। একজন তন্ত্রসিদ্ধ গুরু ছাড়া এটি করলে জীবন বিপন্ন হতে পারে। জয়দেব শাস্ত্রী শিখেছে, গুরু পেয়েছে, নিজের আত্মীয়র কাছে শিখেছে, নিজের বাবার কাছে শিখেছে, নিজের ফ্যামিলির কাছে শিখেছে। এই বিদ্যা নট আ জোকস, নট আ ম্যাটার্স। এই বিদ্যা সাধারণ বিদ্যা নয়। সব সাধনা শুধুমাত্র তন্ত্রসিদ্ধির বা শক্তি দর্শনের জন্য নয়। এটি সেই সব নিঃশব্দ কান্নার জবাব যা মৃত আত্মারা দিয়ে যেতে পারেন। সাধক শুধু তাদের কান্না শোনেন এবং জীবিতের জন্য মুক্তির পথ করে দেন। এই সাধনা ভয়ঙ্কর, কিন্তু যদি শুদ্ধ হয় তাহলে এটি একটি দেবতুল্য সাধনা হয়ে উঠতে পারে, দেবতুল্য সাধনা। তাই তোমাদেরকে বলবো যে নটা জোকস এই সাধনা, ভৈরব সাধনা ভয়ঙ্কর কিন্তু ফলপ্রসূ। রাত যত গভীর হয়, বিশ্ব যত নিঃশব্দ হয়, ততই এক সত্তা জেগে ওঠে ভৈরব। তিনি কালী যেমন সর্বগ্রাসিনী, তেমন ভৈরব সর্বনাশকারিণী। তাকে কেউ ভয় পায়, কেউ উপাসনা করে, কিন্তু যারা তন্ত্রের গোপন শৃঙ্খলা বোঝে তারা জানে ভৈরব শুধুই ধ্বংস নয়, তিনি হলেন চূড়ান্ত রক্ষাকর্তা এবং অলৌকিক জ্ঞানের প্রহরী। এরকম সব সাধনার মধ্যে কিছু
ব্যাপার আছে। আমি আলোচনা করব পরের এপিসোডে ভৈরব সাধনা নিয়ে। ভৈরব কে? কালো ভৈরব হলেন শিবের এক অগ্নিময় রূপ, যিনি সৃষ্টি নয় ধ্বংস করেন, কিন্তু সেই ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে পূর্ণ জন্ম, সুরক্ষা, অমৃত জ্ঞান। এসব নিয়ে আমি নেক্সট এপিসোডে কিন্তু আলোচনা করব। তোমরা যারা আজ আমার এই অনুষ্ঠান দেখছো তাদের বলবো, তোমরা যারা আজকে আমার এই অনুষ্ঠান দেখছো তারা প্রতিনিয়ত অনুষ্ঠানগুলি বারংবার দেখবে, বুঝবে তার আরাধনায় সহজ নয়, কারণ তিনি নির্বিকার, ভয়ঙ্কর এবং তীব্র, কিন্তু যিনি তাকে ডাকতে সাহস করেন তাকে উপেক্ষা করা ও ভৈরবের ধর্ম নয়। আমি তোমাদের সবাইকে বলবো যে সাধনার কিছু কিছু স্তর আছে, কিছু কিছু টাইম আছে, কিছু কিছু সময় আছে। সেই সময় নিয়ে, টাইম নিয়ে এগুলি করতে হয়। আমি তোমাদেরকে সবাইকে বলবো যারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছো, যারা মনে করছো যে আমার এই অনুষ্ঠানটা দেখে কিছু শিখতে পেরেছো বা কিছু শিখেছো বা কিছু জানার ইচ্ছা, এবং আমি তোমাদেরকে বলবো যে কিছু কিছু রোগ, কিছু কিছু সমস্যা, কিছু কিছু প্রবলেমস আছে যেগুলি এত সহজে সারানো যায় না। সেগুলির জন্য কিন্তু এই তন্ত্র সাধনা, তান্ত্রিক মতে এবং অনেক অনেক স্তর আছে, সেই স্তরে এই কাজগুলি করতে হয়। আমি জয়দেব শাস্ত্রী তোমাদের এই কাজগুলি করে দেব এবং অপশক্তিকে নাশ করে সেখানে শুভ শক্তির সূচনা করে দিয়ে যাব। যাই হোক, যদি ভালো লাগে এই জিনিসটি, যদি তোমাদেরকে কিছুটাও ভাবিয়ে থাকে, তাহলে শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা করা, জয় শ্রীটা করা, জয় শ্রীটা করা।